নাম্বার 19 আইন কত, এটা আইন 5। আইন 5-এ 19-এর এ বি তোমাদের ইজিলি পারার কথা। ট্যানজেন্ট ইকুয়েশন কি আসছে, জোরে জোরে বলো আরেকবার। 3x - 2y = 18, এটা ছিল ট্যানজেন্ট। এখন পার্ট বি, নর্মাল। নর্মাল ইকুয়েশন কি আসছে? 3y + 2x = 51। স্কেচ পারছিলা নাকি আবার হাত পাকাবে তোমাদের স্কেচ দেখলে? স্কেচটা কেমন হবে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে কার্ভ। এটা কি? ট্যানজেন্ট। এটা হচ্ছে ট্যানজেন্ট। আর এটা কি? নর্মাল। নর্মাল কালার দিলাম গ্রিন। এখন যদি খেয়াল করে দেখো কি কি ভ্যালু তুমি জানো সেটা লিখতে হবে। এটা কি? অরিজিন। এই পয়েন্টটা কত আসে? মনে রাখবে এটা নর্মাল ইকুয়েশন। নর্মাল ইকুয়েশনের মধ্যে y0 x কত আসে? হ্যাঁ, 25.5। নর্মাল ইকুয়েশনের মধ্যে x0 y কত আসে? 17। শিওর? লিখলাম 17। ট্যানজেন্ট ইকুয়েশনের মধ্যে y0 x কত আসে? 6। আর x0 -9। এই পয়েন্টটার নাম কি? কোঅর্ডিনেট কত? 12,9। ট্যানজেন্ট, নর্মাল, কার্ভ সবই এখানে আঁকা হলো। স্টোরি কি? পার্ট সিতে যদি যাই, পার্ট সিতে তোমাকে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ওরা যেহেতু ট্রায়াঙ্গেলের কথা বলেছে, সেখানে আমার অবশ্যই কার্ভ কি প্রয়োজন আছে। তো কার্ভকে আমি সরাই দিলাম। আমি ফোকাস করবো এখন শুধু, বলো কি, ট্রায়াঙ্গেল। এই ডায়াগ্রামটাকে একটু এখানে নিয়ে আসি। না, কোন ট্রায়াঙ্গেল, রিজন কোথায়? রিজন বুঝতে হবে। ওরা বললো ট্রায়াঙ্গেল বাউন্ডেড বাই দ্য ট্যানজেন্ট, নর্মাল এন্ড দ্য ওয়াই অ্যাক্সিস। ট্যানজেন্ট, নর্মাল এন্ড দ্য, এই হলো আমাদের রিজন। প্রশ্ন হচ্ছে এটার এরিয়া বের করব কেমনে। তো অবশ্যই আমি এদিকে একটা ড্র করবো, এই লাইনটা। এটা কত? এটা 9 আর এটা হচ্ছে 12। এর উপর ট্রায়াঙ্গেল করলে হয়ে যাবে আমাদের পার্ট সি। ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস কত? বেস হচ্ছে পুরো লাইনটা। এটা কত? 17। এটা হচ্ছে 9, কত হলো? 26। হাইট হচ্ছে এই লাইনটা, দিস ইজ হোয়াট, 12। কত আসে এরিয়া? 156 ইউনিটস। এবিসি আমাদের শেষ। এবার চলে যাই পার্ট ডিতে। পার্ট ডিতে যদি যাই, ওরা চেয়েছে ভলিউম। ওরা চেয়েছে ভলিউম, সেখানে আমার এটা লাগবে না। আমি একবারে যাব কোন পার্টে? এটাকে একটু কালার চেঞ্জ করে ফেলি। এই হলো আমাদের ট্যানজেন্ট, নর্মাল এন্ড দা, আচ্ছা রিজন কোনটা? ওরা বললো পার্ট ডিতে ভলিউম বের করবা যেখানে বাউন্ডেড বাই দ্য কার্ভ, ট্যানজেন্ট এন্ড ওয়াই অ্যাক্সিস। কার্ভ, ট্যানজেন্ট এন্ড দা ওয়াই অ্যাক্সিস। তার মানে আমাদের তো নর্মাল প্রয়োজন নেই, প্রয়োজন আছে। কি করতে পারি? নর্মালকে সরাই দিই। নর্মাল আমাদের প্রয়োজন নাই।
কার প্রয়োজন আছে? ট্যানজেন্ট কার্ভ তো প্রয়োজন আছে। রিজন কোনটা সেটা বুঝতে হবে। রিজন কোনটা? রিজন বাউন্ডেড বাই দ্য কার্ভ ট্যানজেন্ট এন্ড দ্য ওয়াই অ্যাক্সিস। রিজন কোনটা? রিজন হচ্ছে কিন্তু এটা, বাউন্ডেড বাই দ্য tangent curve and the y axis. This is the shaded region. প্রশ্ন হচ্ছে এটার এরিয়া বের করবো কেমনে? বুঝে নাই? আমি ক্লাসে না বহুদিন শেখাচ্ছি, বললাম না ক্লাসে বহুত ছাগল জন্মাবে এক্সামের আগে। কি টেকনিক শেখাচ্ছি গত 3 ক্লাস ধরে আইন 5-এ? শেষ। এখন তুমি শেষ। আগে ফোকাস করবে এরিয়া। এটাতে কি রুল শিখিয়েছি? রুলগুলো মনে করো। এইটাতে কি রুল শিখিয়েছি? প্রথম কাজ কি, সেকেন্ড কাজ কি? রুল দিয়ে তোমার মনে থাকবে না। ওরা বলছে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস কোশ্চেন বুঝতে হবে, অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। তো যেহেতু বলছে অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, আমার প্রথম কাজ হচ্ছে আগে আমি ইন্টারসেকশন পয়েন্ট অলরেডি বের করা আছে, এটা ড্র করলাম। আমার লাগবে শেডেড রিজন। সো এই শেপের নাম কি? ট্রায়াঙ্গেল থেকে কাকে বাদ দিবা? ট্রায়াঙ্গেল থেকে তুমি কাকে বাদ দিবা সেটা চিন্তা করতে হবে। এটা ধরলো তোমার রিজন। তো ট্রায়াঙ্গেল থেকে এই যে পুরাটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল থেকে ইয়েলো পার্টটাকে বাদ দিবা। সরি, বুঝছি, কালার ঠিক মতো করি। এই পুরাটা কি? ট্রায়াঙ্গেল থেকে কাকে বাদ দিবা? গ্রিনটা বাদ দিবা। কাকে বাদ দিবা? ব্লু বাদ দিবা। রিজনটা এভাবে রাখি। তো আগে আমি এরিয়া নিয়ে চিন্তা করি। যদি এরিয়া ম্যাটটা করি, আমি বলবো ট্রায়াঙ্গেল থেকে কাকে বাদ দিবা? আবার বাদ দিবা কাকে? এই রিজনটা। এই রিজনটা 0-তে স্টার্ট, কোথায় শেষ? 9-এর শেষ। অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, তখন তোমার সবকিছু ওয়াই ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে। এই পুরো শেপটা হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল থেকে বাদ দিব আমি এই রিজনটাই, ব্লুটা। ব্লু মানে হচ্ছে 0 থেকে 9। ব্লু মানে হচ্ছে 0 থেকে 9। ফর্মুলা কি? এক্স ডিওয়াই। এটা হলো অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস। আমরা তো এরিয়া করবো না, আমরা কি করব? ভলিউম করব। তখন ট্রায়াঙ্গেল কি বলবো? কোণ বলবো। ফর্মুলা কি দাঁড়াবে? পাই, লিমিট হবে 0 থেকে 9। ফর্মুলা কি? এক্স স্কোয়ার ডিওয়াই। কোণের ভলিউম ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস পাই, লিমিট তোমার সামনে আছে 0 থেকে 9। এক্স স্কোয়ার কিন্তু তোমার রেডি করা আছে কত? 16y ডিওয়াই। যে স্টেপটা বুঝবা না জিজ্ঞেস করতে পারো। প্রশ্ন হচ্ছে আমাদের রেডিয়াস কোথায়, হাইট কোথায়, সেটা আমি অবশ্যই এখানে আনবো। কত আসবে এটা? 8y স্কোয়ার 0 থেকে 9। চলে এবার কোনটা ড্র করি ঠিক মতো। কোনটা যদি ড্র করি, কি করবো সবার আগে? এটা এক্সটেন্ড হবে, এখানে যাবে, তারপরে এটা এখানে, আর এটা এখানে। কোনটা অবশ্যই ভিজিবল। তার সাথে আরেকটা কাজ আছে আমার। কি কাজ আছে বলো? এটা এখানে জয়েন হয়ে যাবে। এই তো কোণ দেখা যাচ্ছে। তাহলে এই কোণের আমাদের রেডিয়াস কত হবে? রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে 12। আর হাইট হচ্ছে আমাদের, হাইট এখান থেকে আসে না, হ্যাঁ এখান থেকে আসে। হাইট হচ্ছে 18, রেডিয়াস হচ্ছে 12, আর হাইট হচ্ছে 18। একটু বলো প্রথমবারটা কত আসে? এটা 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 8 64 পাই মাইনাস 648 পাই।
মাইনাস করলে কি আসবে? আরেকবার 216 পাই ইউনিটস হোয়াট কিউব। কেউ কিছু জিজ্ঞেস করবা? যদি কারো কিছু জিজ্ঞেস করা আছে জিজ্ঞেস করতে পারো। এটা ছিল নাম্বার 19। প্রশ্ন আছে কারো? কালার তুমি করতে পারো, রিজন ভলিউম রোটেট হচ্ছে, পুরাটাই হয় এটা। এটা রিজন পুরাটাই হচ্ছে, ফর্মুলা ফেলে দিলে ম্যাথ শেষ। এখানে কোনো প্রশ্ন আছে? এবার চলে যায় আইন 5-এ, নাম্বার 31টা করি। অনেক ছোট একটা ম্যাথ, অনেক সহজ, শুধু ফর্মুলা ফেললেই হয়, জেনুইন অনেক সহজ ম্যাথ। কি বলছে? চেয়েছে কি? কোশ্চেন বড়, কি চেয়েছে? ভলিউম দেওয়া আছে, কিন্তু যেহেতু ভলিউম দেওয়া আছে আর ওরা বলে দিয়েছে এই ভলিউমটা কোথায়, তো আগে ফর্মুলা লিখবা। আগে আমরা ফর্মুলা লিখবো, ফর্মুলা হচ্ছে এ থেকে বি, বলো, এক্স স্কোয়ার ডিওয়াই। বলো ভলিউম কত দেওয়া? 18 পাই। ডায়াগ্রাম তোমার সামনে আছে, লিমিট বুঝতে হবে। এই পয়েন্টটা বের করা যাবে? এটা কোথায় আছে? অ্যাট ওয়াই অ্যাক্সিস, এক্স জিরো করলে ওয়াই কত আসবে? 2। আর এই পয়েন্টটা কত? এ। তো লিমিট কি হবে? 2 থেকে এ। এক্স স্কোয়ার তোমার এখান থেকে নিয়ে আসো, বলো কি লিখবা? ওয়াই -2 ডিওয়াই। চলবে? পাই পাই কাটা যায়? পাই পাই আমি কেটে দিলাম। এটাকে করবো, কি আসবে? ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস 2y, লিমিট দেব 2 থেকে a। 18 ইকুয়ালস টু, এ বসালে কি আসবে? a স্কোয়ার বাই 2 মাইনাস 2a, 2 বসালে আসবে 2 মাইনাস 4। তো ঠিক যাচ্ছি? সলভ করবার যা আসবে 18 ইকুয়ালস টু a স্কোয়ার বাই 2 মাইনাস 2a প্লাস 2। ঠিক যাচ্ছি? দেখো তো, সবাইকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, কি আসবে? 36 ইকুয়ালস টু হোয়াট? a স্কোয়ার মাইনাস 4a প্লাস 0 ইকুয়ালস টু কি লিখবা? a স্কোয়ার মাইনাস 4a মাইনাস, বলো সলভ করলে এই দুটো ভ্যালু কি আসে? -4 আর 8। -4টা বাদ দিব, 8 নিয়ে নিব। -4টা বাদ দিব, কারণ হলো কোশ্চেনই বলা আছে। ইজি না হার্ড? ফর্মুলা ফেললেই ম্যাথটা শেষ। এটা ছিল নাম্বার 31। কি কিছু বলবা? না, সবসময় না, থার্সডেতে যদি ক্লাসটা নেওয়া হয় আর যখন দুপুর 3টা বাজবে তখন নিচে দিয়ে উপরে হয়। নিচে ছোট উপরে বড়, আবার ওয়াই এক্সিস তো, আবার ওয়াই এক্সিস মানে কি লিমিট হবে ওয়াই এর ভ্যালু, রিজন কোথায় শুরু কোথায় শেষ। আমার না জিজ্ঞেস করা উচিত না কোনো সমস্যা আছে কিনা। তবে কোনটা বলছিলাম? 29। দেখি এখানে কি সমস্যা। কি বলছে স্যারজি? The finite region R is enclosed by the y-axis, the straight line this and অনেক কিছু বলছে। সবার আগে বলো কি করবা? স্কেচ করবা।
একটাই দুঃখ আছে তোমাদের যে স্কেচ পারো না তোমরা। আগে কার্ভকে ড্র করো, বলো x0 করলে বাই কত? এই যে পয়েন্টটা এখানে, হাসবে না কাঁদবে? তো হাসো। কার্ভ আমাদের রেডি, এবার লাইনটা ড্র করো। লাইনটা কেমন হবে? কি আনসার দাও। এমন, এই হলো আমাদের লাইন। এটা কি অরিজিন? কোশ্চেন বড়, ভ্যালু করে বসাই। ইন্টারসেকশন পয়েন্ট সবার আগে বের করতে হবে। রিজন কোনটা সেটা বুঝতে হবে, আগে সেটার পার্টটা বুঝি। রিজন কোনটা বললো? দ্য ফাইনাল রিজন enclosed by the y axis, enclosed by the y axis, the straight line and the curve. এমন একটা রিজন যেখানে y axis আছে, লাইন আছে, কার্ভ আছে। তো রিজন কোনটা? এমন একটা রিজন যেখানে y axis আছে, কার্ভ আছে, আর লাইন আছে। তার রিজন কোনটা? y axis আছে, লাইন আছে, কার্ভ আছে, এই তো রিজন, নাকি? কি করবা? সবার আগে বের করে ইন্টারসেকশন পয়েন্ট বলো কত আসে? করছো কেউ? 3,7। তার মানে দিস ইজ 3 and this is what? 7। লাইনের ইকুয়েশন তোমার সামনে আছে, বলো x0 করলে y কত আসে? x0 করলে y কত আসে? 13। আর এটা কত ছিল? -2। এরিয়া নিয়ে চিন্তা করো আগে, তারপর কি কি কাজ আছে সেটা ফোকাস করো। বলো কি করবা? এই তো, বলো এই শেপটা কি আর এই শেপটা কি? এটা ট্রায়াঙ্গেল। এটা কত ছিল? ওহো, দাঁড়া 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 দাঁড়া, এটা তো 30 নাকি? ট্রায়াঙ্গেল প্লাস এটার লিমিট কি হবে? -2 থেকে 7। এরিয়া, তো এরিয়া যদি হয় ট্রায়াঙ্গেল আর কার্ভ, বাট এটা কি এরিয়া না, আই মিন এরিয়া না ভলিউম? তো কি করবা? একবারে করতে লিখতে পারি? বলো কি লিখবা? উপরেটাকে কি বলবা? কোন। প্লাস কাকে করব? এটা লিমিট কি? -2 থেকে 7। একই টেকনিক প্রত্যেকবার। ফর্মুলা হচ্ছে x²dy। কোণের ফর্মুলা আশা করি তোমাদের মনে মুখস্থ আছে, 1/3 πr²h। যেই জিনিসটা ম্যাথবিতে তোমার ফর্মুলা মুখস্থ হয় না, পিএমএসে এসে তোমার কোণের ফর্মুলা মুখস্থ হয়ে যায়। -2 থেকে 7। কার্ভের ইকুয়েশনের মধ্যে x² কত হবে? জোরে বল। y+2dy। ঠিক লিখছি? এখন লাগবে আমাদের রেডিয়াস আর হাইট। ও আচ্ছা, পরের লাইনে লিখবো তো। 1/3 πr²h, এই লাইনে লিখবো। 1/3 πr² প্লাস কি আসবে ইন্টিগ্রেশন করলে? y²/2 প্লাস 2y, লিমিট কি দিবা? -2 থেকে 7। একজন বলবে এখানে কত আসে? এখন আমার ড্র করতে হবে কোন, কোনটা ড্র করি এখন? তবে কি করব? উপরে যাব, নিচে যাব, তারপর কাকে জয়েন করব? এটার সাথে এটা জয়েন হবে নাকি?
এমন না? তো বলো কোণের রেডিয়াস কত হবে? রেডিয়াস হলো 3 আর হাইট হলো কোনটা এটা? হাইট কত? রেডিয়াস হচ্ছে 3, হাইট হচ্ছে 6। কত আসে? 9 2 18 পাই। এখানে কত আসে? ডেসিমেলে বলো, মানে পাইকে রেখে। 41, আরে 40.5, 40.5 নাকি? ঠিক আছে, দেখো তো প্লাস করলে কি আসবে? 58 1/2 পাই ইউনিটস কিউব। অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস ওয়ার্কশিটে 3টা আছে, 3টাই আমি করেছি, কিন্তু আজকে একসাথে করে দিলাম। কোশ্চেন পেপারে দেখো এর বাইরে পাবো কিনা, থাকতে পারে। তো কনসেপ্ট এটাই, এই 3টা যে বুঝবে সে সবই পারবে, যে বুঝবে না কিছুই পারবে না। যে সময়টা আছে তোমাদের বলবো আমি কোন ম্যাথ করতে, 26 25 ট্রাই করো।